গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব তোমরা যারা করে ওয়েস্ট বেঙ্গল টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি এই টেটের জন্য তোমরা যারা করে প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো সবার প্রথমে আমি একটা কথা বলবো যে তোমরা যারা করে টেটের প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের আগে যদি এই পেডাগজির ধারণাটা যদি ক্লিয়ার থাকে, তাহলে দেখবে যে তোমরা সে বাংলা সাবজেক্ট হোক বা অন্য কোনো যে কোনো সাবজেক্টই হোক না কেন, দেখবে যে তোমরা টেটে একটা ভালো ফল করবে বা তোমাদের একটা উপলব্ধির জায়গাটা একটা অনেকটা এগিয়ে যাবে আর কি। তো এক্ষেত্রে দেখো, প্রথম যে কথাটা বলা আছে পেডাগজি কাকে বলে, তাহলে এখানে আমরা এটা বলবো যে বিজ্ঞানসম্মত কৌশলের সাহায্যে শিক্ষণীয় বিষয়বস্তুকে শিক্ষার্থীর সামনে আমরা উপস্থাপন করব বা করা হয়, শিক্ষার্থীর ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা হয়, শিখন ও শিক্ষণ প্রক্রিয়াকে ব্যাখ্যা করা হয় এবং শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি ঘটানো হয়, তাকেই কিন্তু বলা হচ্ছে পেডাগজি বা সায়েন্স অফ টিচিং। অর্থাৎ পেডাগজি হচ্ছে এই যে আমরা যে কৌশলের মাধ্যমে বা যেভাবে আমরা ছেলেমেয়েদের শিক্ষণ দেব বা শিক্ষা দান করব, তারই কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি প্রক্রিয়া হচ্ছে কিন্তু এই পেডাগজি। তো এই পেডাগজি যে আমরা বিভিন্ন সংজ্ঞাগুলিকে যদি আমরা দেখি বা পড়ি, তাহলে আমরা দেখব যে ওর যে মূল লক্ষ্যগত বা কাজগত যে কতগুলো যে তার বৈশিষ্ট্য সেগুলো কি কি, তাহলে সেগুলো দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে যে অ্যাকচুয়ালি পেডাগজিটা আমরা কেন পড়ি বা কেন পড়া দরকার। বিশেষ করে যারা শিক্ষার্থী শিক্ষক, অর্থাৎ যারা করে তোমরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা ডিএড বা বিএড করছো, তাদের জন্য কেন এটা প্রয়োজন। আশা করি এই বৈশিষ্ট্যটা দেখলেই তোমরা অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, পেডাগজি হলো শিক্ষণের কলা কৌশল। অর্থাৎ পেডাগজি হলো আর্ট অফ টিচিং। অর্থাৎ একজন শিক্ষক তিনি যেভাবে শিক্ষাদান করবেন, তো সেক্ষেত্রে তার কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে হাত, অর্থাৎ বিভিন্ন যে তার যে হাতের মাধ্যমে বা মুখের মাধ্যমে বা চোখের দৃষ্টিতে এই যে মাথা নড়ানো ইত্যাদি যে বিষয়গুলো যে আছে, এগুলোকে তিনি যত ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, দেখবে যে শিক্ষার্থীরা তত কিন্তু অ্যাট্রাক্টিভ বা সক্রিয়ভাবে তারা কিন্তু শিক্ষাটাকে অর্জন করবে। তাহলে এই কৌশলটাও কিন্তু পেডাগজির মধ্যেই অন্তর্ভুক্ত বা পেডাগজির এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা কাজ। দ্বিতীয়ত কোনটা, পেডাগজি হলো শিক্ষণের নির্মিতি বা নির্মাণ। অর্থাৎ পেডাগজি হচ্ছে ক্রাফট অফ টিচিং। অর্থাৎ আমরা যদি পেডাগজি ভালো করে বুঝি বা শিশু মনস্তত্ত্ব বুঝি বা শিক্ষণ বিজ্ঞানটা কি এটা যদি ভালো করে বুঝি, তাহলেই দেখব যে কি করে এই যে শিক্ষার্থীদের যে আছে এদের সামনে আমাদের যে শিক্ষণ কৌশলটা সেটাকে আমরা আরও সুন্দরভাবে নির্মাণ করতে পারবো বা প্রতিষ্ঠিত করতে পারবো, যেখানে কিন্তু আবার সেই বিষয়বস্তু উপস্থাপন থেকে শুরু করে বিষয়বস্তুর পরিকল্পনা থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু এখানে চলে আসবে, ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে মূল দুটো বৈশিষ্ট্য। এবার অন্যান্য বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু আমরা দেখি এর পরের স্লাইডে। এবার এখানে কি, পেডাগজি হলো শিক্ষণের বিজ্ঞান, যেটা হচ্ছে আমি যেটা বললাম যে সায়েন্স অফ টিচিং। এবার এই যে শিক্ষণটাকে আমরা প্রথমে কি বললাম আর্ট, এখন বলা হচ্ছে টিচিং সায়েন্স। কিভাবে, দেখো আমি কখন কিভাবে পরিকল্পনা করব, অর্থাৎ যে বিষয়টা আমি পড়বো বা পড়াবো সেটা কিভাবে পরিকল্পনা করব, প্রথমে কি করব, তারপর কি করব, তারপর কি করব, বা আজকে যে আমি ক্লাসে গেছি বা তার পূর্বের দিন ক্লাসে কি হয়েছে, সেই পূর্বের ক্লাসে আমি কি আলোচনা করেছি বা কি হয়েছে সেটার বিষয়ে অল্প কিছু সময়ের মধ্যে একটা তাদেরকে ব্যাখ্যা দেওয়া। তারপর আজকের যে বিষয়টি আমি পড়বো সেটা কি কি বিষয় পড়বো সেটা বলে দেওয়া এবং তারপর সেখানে আলোচনায় শুরু করা। তাহলে এই যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যেখানে উপস্থাপন হচ্ছে বা একটা নির্দিষ্ট নীতি মেনে চলছে, এটাকেই কিন্তু আমরা বলতে পারি কিন্তু শিক্ষণের বিজ্ঞান বা শিক্ষণ হচ্ছে একটা বিজ্ঞান, যেটা কিন্তু আমাদের এই টিচিং পেডাগজি যে আছে বা চাইল্ড পেডাগজি এখান থেকে আমরা কিন্তু জানতে পারবো। এরপর হচ্ছে নলেজ অ্যাকুইরিং প্রসেস বা জ্ঞান অর্জনের প্রক্রিয়া। অর্থাৎ এই যে পেডাগজি যে আছে এই পেডাগজির মাধ্যমে যেমন একজন হবু শিক্ষক বা শিক্ষক যেমন অভিজ্ঞতা অর্জন করছে, সঙ্গে যারা করে অলরেডি কর্মরত মানে কোনো না কোনো শিক্ষক পেশার সঙ্গে যুক্ত আছে, তারাও কিন্তু এই পেডাগজির মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন রকমের অভিজ্ঞতা অর্জন করে এবং সেই সমস্ত অভিজ্ঞতা অর্জন করে যেগুলির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আরও সুন্দরভাবে অভিজ্ঞতা বা জ্ঞান প্রদান করা যাবে। এটা এরপর কি হয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা যে ছেলে মেয়েদের যে শিক্ষা দেব, তো তার কোন দিকটা, অর্থাৎ বৌদ্ধিক বা প্রজ্ঞা বা জ্ঞান যে আছে সেই জ্ঞানের বিকাশের জন্য আমরা কিন্তু তাদেরকে কিন্তু এই পেডাগজিটা নিয়ে আমরা কিন্তু পড়াশুনো করব, যাতে তাদেরকে আমরা যে বিষয়টা পড়াচ্ছি তো সেটা কিভাবে তাদের মস্তিষ্কের মধ্যে একটা প্রসেস একটা প্রক্রিয়া হচ্ছে এবং তাদের মধ্যে সেটা কীভাবে ডেভেলপ করছে,
এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু এই পেডাগজি থেকেই পাই। অর্থাৎ এটাও কিন্তু একটা কার্যের গত দিক থেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এরপর কি হচ্ছে ইনস্ট্রাকশনাল সায়েন্স, অর্থাৎ নির্দেশনামূলক বিজ্ঞান। অর্থাৎ পেডাগজি তোমাকে বলে দেবে যে তুমি কোন বয়সের ছেলে মেয়ে বা কোন বয়সের শিক্ষার্থীদের সঙ্গে তুমি কি রকমের আচার আচরণ করবে। অর্থাৎ সে কিন্তু যা নির্দেশনা দেবে যে একটা একটা তুমি যখন পড়াবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি যে বিষয়টা পড়াবে তার একটা পরিকল্পনা কীরকম হবে, সঙ্গে কোন বয়সের জন্য তুমি কী রকমের এক্সাম্পল দেবে, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু নির্দেশনা দেবে। অর্থাৎ একটা ইনস্ট্রাকশনাল একটা পদ্ধতিতে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এরপর সাইকোলজিক্যাল অর্থাৎ মনস্তাত্ত্বিক প্রক্রিয়া অবশ্যই পেডাগজি সবসময় কি ছেলেমেয়েদের বা শিক্ষার্থীদের অবশ্যই বুদ্ধি স্তর অর্থাৎ মানসিক যে প্রক্রিয়াগুলো যা আছে সেই প্রক্রিয়াগুলোর উপর কিন্তু বা বিষয়গুলোর উপরে কিন্তু সে কিন্তু প্রভাব বিস্তার করবে। কারণ যে শিক্ষার্থীর যে বিষয়ের প্রতি বেশি আগ্রহ তাকে সেইভাবেই তোমাকে ডিল করতে হবে। যদি কারো আগ্রহ কম থাকে তাহলে তাকে সেই বিষয়ে যাতে আগ্রহ সৃষ্টি হয় সেই বিষয়ে তাকে কিন্তু আগে অভিজ্ঞতা দিতে হবে। কেননা এই ক্ষেত্রে ধরুন যে কোনো ছেলেমেয়ে আছে যারা হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিতে ভয় পায়। তো সেক্ষেত্রে তোমাদের আগে এটা বোঝাতে হবে যে ব্লাডটা কেন দেওয়া প্রয়োজন। ব্লাড আমাদের শরীরে যে ব্লাডগুলো যে আছে সেগুলো কতদিন পর্যন্ত ভাসবে, তারপর অটোমেটিক নষ্ট হবে। অর্থাৎ এটা যদি না দিই তাহলে কি হবে আর দিলে কি হবে। তাহলে এরকম একাধিক বিষয় তাদেরকে আগে তোমাদেরকে আগ্রহ সৃষ্টিটা করতে হবে। ঠিক আছে? করার পর তাকে তুমি শিক্ষা দেবে। তাহলে এইরকম কিন্তু সাইকোলজিক্যাল কিন্তু একাধিক যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু পেডাগজির সঙ্গে সম্পর্কিত। এরপর টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়া। একটি শিক্ষণ পরিবেশকে বা শ্রেণীকক্ষকে কি করে আরো অ্যাট্রাকটিভ করা যায়। শিক্ষার্থীরা কিভাবে আরো মনোযোগ দিয়ে শুনবে এবং তারা কি করে আরো অন্যদিকে মনোযোগ দেবে না। এরকম একাধিক বিষয়গুলো কিন্তু নিয়েও কিন্তু এই পেডাগজি কিন্তু কাজ করে এবং পেডাগজির কিন্তু এগুলো বিভিন্ন যে নীতিগুলো যা আছে, বিভিন্ন যে সূত্রগুলো আছে, বিভিন্ন তত্ত্বগুলো আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু তাদের সামনে রিপ্রেজেন্ট করব বা তুলে ধরবো। ওকে? তাহলে এটাও কিন্তু এই শিক্ষণ পেডাগজির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর হচ্ছে কনস্ট্রাকটিভ প্রসেস। কনস্ট্রাকটিভ প্রসেস মানে নির্মিতিবাদ। অর্থাৎ একজন শিক্ষার্থী সে ভবিষ্যতে কি করবে বা কোন কাজটি করলে তার কি রকমের ফল পাবে বা কিভাবে করা উচিত, কোনটার কতদূর পর্যন্ত করলে পরে কাজটা সমাপ্ত হবে, এরকম একাধিক বিষয় তাদের মধ্যে কি হবে একটা মস্তিষ্কের মধ্যে একটা নির্মাণ তৈরি করবে, একটা ছক তৈরি করতে হবে। যে ছকটার মাধ্যমে সে কিন্তু পুরো সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করবে। ঠিক আছে? আর এইভাবে যদি আমাদের ছেলেমেয়েদের যদি পড়াই তাহলে দেখব যে ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি সক্রিয়ভাবে তারা কিন্তু কাজ করছে। ঠিক আছে? তাহলে আজকে আমরা পেডাগজির যে মূল বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই ক্লাসটি যদি কারো ভালো লাগে তাহলে আমি অবশ্যই বলব তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন তাই আমি বলব তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমরা এরকম একাধিক ক্লাসগুলো যাতে আমি তোমাদের দিতে পারি এবং তোমাদের কিছু উপকারে আসে। তা ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।